আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। শেফামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো নতুন আলু এবং পেঁয়াজ পাতা দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। খুব মজাদার এক চচ্চড়ি রান্না করে আপনাদের আজকে দেখাবো। দিয়ে দিলাম বড় 2টা পেঁয়াজ। আপনারা পেঁয়াজ একটু কম বেশি করে নিতে পারেন, আপনাদের চয়েস। বেশ খানিকটা কাঁচামরিচ 10-12টা, বেশি দেব না। 1 চামচের চা চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সোয়াজ গুঁড়ো, 1 চামচের একটু কম মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এখন খুব সুন্দর করে আমি উপকরণগুলো মেখে নেব। খুব সুন্দর করে মেখে একেবারে চটকে মেখে নরম করে নেব। আর যে কোনো চচ্চড়ি বা সবজি রান্না করলে কি যতটা আপনি মেখে নেবেন ওই চচ্চড়িটা খেতে ততটাই ভালো লাগে। এখন আমি একটু তেল দিয়ে নেব পরিমাণ মতো। তেলটা আমি হাতে করে দিয়েছি, কিন্তু চামচ দিয়ে দিলে আপনার 3/4 চামচের 2 চামচের একটু কম হতে পারে। দিয়ে দেব নতুন আলুগুলা ধুয়ে রেখেছি, নতুন আলু এবং পেঁয়াজ পাতা সবগুলো দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে মেখে নেব। একেবারে এমনভাবে মাখবো যাতে একেবারে জয়েন্টে পয়েন্টে মশলাগুলা ঢুকে যায়। খুব সুন্দর করে আমি মেখে নেব প্রত্যেকটা মশলা, যাতে আমার তেজপাতা এবং আলুটার মধ্যে যায়। এখন দিয়ে দেব আমি ধুয়ে বেছে রাখা মাছগুলা আমি অনেকটা মাছই আজকে দেব চচ্চড়ির মধ্যে। মাছ যদি আপনার সবজির সমতুল্য না হয় খেতে কিন্তু ভালো লাগে না, শুধু সবজিটা বেশি হলে। এখন খুব সুন্দর করে আমি মাছ এবং সবজিটা মেখে নেব। মাছটা এমনভাবে মাখবো যাতে মাছের গায়ে হলুদ হইতেছে পুরো মাছটার মধ্যেই মশলা ঢুকে। এখন আমি একটু পানি দিয়ে দেব। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আমার এটা চচ্চড়ি হবে, ঝোল না। সেই অনুযায়ী আমার পানিটা দিতে হবে। আমি একটু নেড়ে মিশিয়ে নিতেছি যাতে খুব সুন্দর করে মিশে যায়। তারপর আমি আরও খানিকটা পানি দিয়ে দেব। আমি কিন্তু 1 কাপের কম এখানে পানি দিছি, পুরো 1 কাপ পানি আমি দেইনি। এখন আমি খুব সুন্দর করে চুলাই দিয়ে জালটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করব। 2-3 মিনিট রান্না করার পর আমি একটু খুলে এখন নেড়ে দেব। নেড়ে চেড়ে আবার সুন্দর করে একটু দেখা যায় কত সময় প্রথমবার চচ্চড়িটা চুলায় দেওয়ার পরে নাড়ার আগে দেখা যায় তেলটা বা মশলাটা একটু অন্যরকম মানে জমাট বেঁধে থাকে। একটু নেড়ে দিলে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। একটু কাঁচা থাকতে নেড়ে দিলে ওই চচ্চড়িটা খুব সুন্দর হয়। আমি একটু নেড়ে আবার একটু ঢেকে দেব, ঢেকে রান্না করব। আর এই সমস্ত চচ্চড়ি কিন্তু একেবারেই সহজভাবে রান্না করলে সহজ, আর কঠিন মনে হলে কঠিন। আপনি সহজ করে রান্না করলে, হাতে মেখে রান্না করলে মানে আপনার সময়টাও বেঁচে যাবে, কিন্তু খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে। এখন কিন্তু শীতের দিন পুঁটি মাছ, যে কোনো গুঁড়া মাছ জাতীয় মাছগুলা নতুন সবজি দিয়ে রান্না করলে আপনি খুব সুন্দর অনায়াসে ভাত খেতে পারবেন। আমি এখন দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো। আর শীতের দিন যেহেতু নতুন টমেটো যে কোনো গুঁড়া মাছের মধ্যে বা বড় মাছের মধ্যে খুব সুন্দর যায়, সেই জন্য আমি বেশ খানিকটা টমেটো দিলাম। বড় 2টা টমেটো কেটে নিয়েছিলাম। আমি সেই টমেটোগুলো একটু দিয়ে এখন একটু আমি হাতল দিয়ে একটু ডাবিয়ে দিতেছি যাতে খুব সুন্দর হয়, যেহেতু আমার এটা চচ্চড়ি। এখন আমি আবার একটু ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। রান্না করে নিলে আমার খুব সুন্দর টমেটো গলে যাবে। দেখছেন আমার টমেটোটা কিন্তু দেখতে আনাম, অথচ খুব সুন্দর গলেছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব, বেশ খানিকটা। আর চচ্চড়ি বলতেই ধনেপাতা খুবই ভালো লাগে। চচ্চড়িতে একটু বেশি ধনেপাতাই ভালো লাগে। ঝোলের তরকারিতে একটু কম দিলে হয়, কিন্তু চচ্চড়িতে একটু বেশি দিলে সেই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আর এখন তো নতুন ধনেপাতা, ওইটা বলার বাহিরে কতটা সুস্বাদু হয়। এখন একটু নেড়ে দিয়ে এখন মিশিয়ে হালকা করে প্রত্যেকটা সুন্দর করে একটু দাবিয়ে দেব। দাবিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যাতে কোথাও ফাঁকা না থাকে, না সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি এখন ঢেকে দেব। ঢেকে 2-3 মিনিট একটু 2 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে একটু খুলে দেখেন আমার চচ্চড়িটা অলরেডি খুব সুন্দর করে শুকিয়েও গেছে এবং কি পোড়াও লাগেনি। দেখেন কতটা আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আর পুঁটি মাছ
চচ্চড়ির মধ্যে পুঁটি মাছ ভেঙে গেলে, যে কোনো গুঁড়া মাছই ভেঙে গেলে কিন্তু ওই তরকারিটা খেতে স্বাদ লাগে না, কাটা কাটা লাগে। দেখেন আমার চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে খুব সুন্দর। এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে একেবারে শুকিয়ে গেছে। আমি নামিয়ে পরিবেশন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন আমার চচ্চড়িটা যেমন সুন্দর হয়েছে তেমনই খেতে সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় এইভাবে তৈরি করে খাবেন, খুবই মজা পাবেন। তখন বলবেন যে না, রেসিপিটা কখনো খারাপ হয়নি, খারাপ বলতেই পারবেন না। এইভাবে যদি হুবহু আমায় ফলো করে রান্না করে খেতে পারেন, অবশ্যই স্বাদ পাবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার জন্য আমি উৎসাহ পাবো। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।